বিধিবিধানের প্রক্রিয়াটা কেমন হবে, সাকালটা কেমন হবে, পদ্ধতিটা কেমন হবে, এটাও শরীয়ত কর্তৃক নির্ধারিত। এটা ইসলামের মৌলিক একটা কথা আমরা জেনে রাখি যে ইসলামের যে সমস্ত বিধিবিধান ফরজ, যেমন একটা উদাহরণ দেন দেখি আপনারা, যেমন একটা ফরজ বিধানের উদাহরণ দেন। নামাজ, রোজা, হজ, যে সমস্ত বিধিবিধান ইসলামে ফরজ, এই সমস্ত বিধিবিধানগুলোর ধরন এবং তরিকা, পদ্ধতি কি হবে, এটাও শরীয়ত কর্তৃক কি বলে দেওয়া আছে, সুস্পষ্ট করে দেওয়া আছে। আমি নিজে থেকে এখানে কিছু করার শক্তি নাই। ঠিক অনুরূপভাবে যাকাতের বিষয়টাও আমরা জানি যে ইসলামের দৃষ্টিতে এটা একটা অর্থের সাথে সম্পর্কিত একটা ফরজ বিধান। তাই এটার বিস্তারিত বিধিবিধান কি, এটা কিভাবে আমাকে আদায় করতে হবে, এটা কাদেরকে আদায় করতে হবে, এগুলোও শরীয়ত কর্তৃক নির্ধারিত অন্যান্য বিধানগুলোর মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যাকাতের এই আয়াতের মধ্যে, এই একটা আয়াতেই, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের খাতের কথা উল্লেখ করেছেন, যাকাত কাদেরকে আমি প্রদান করব, আমার যাকাতের খাত কারা, প্রাপ্য কারা, যাকাত কারা খেতে পারে, নিতে পারে, কাদেরকে আমি দিতে পারবো, এদের কথা একমাত্র এই আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। তাই প্রথমে আমরা আয়াতটার তর্জমা এবং তর্জমার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আবার দেখি, আবার আলোচনা করি। ইন্নামাস সাদাকাতু, ইন্নামা শব্দটা আরবিতে ব্যবহার হয় জোর সৃষ্টি করার জন্যে, তাগিদ সৃষ্টি করার জন্যে। অবশ্যই, ইন্নামা মানে হচ্ছে অবশ্যই। আমি কোনো বাক্যের শুরুতে যখন অবশ্যই বলবো, তো সেই বাক্যের কি হবে, একটা আলাদা শক্তি পয়দা হয়, আলাদা মজবুতি আসে, দৃঢ়তা আসে সেই বাক্যটার মধ্যে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই এই শব্দটা ব্যবহার করে আমাদেরকে এদিকে ইঙ্গিত করে দিতে চাচ্ছেন যে যাকাতের খাত হচ্ছে এরাই। আলাদা আমি কিছু চিন্তা করে বের করব এ কথা না, অবশ্যই যাকাত হচ্ছে এদের প্রাপ্য। তাই এদের কাছে যে কোনোভাবে পৌঁছা না পর্যন্ত আমার যাকাত কি হবে না, আদায় হবে না। দ্বিতীয় নম্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শব্দটি ব্যবহার করেছেন সেটি হচ্ছে আস-সাদাকাত। কি শব্দ ব্যবহার করেছেন? একটা শব্দ হচ্ছে সাদকা আর একটা শব্দ হচ্ছে সাদাকাত। সাদাকা শব্দটা হচ্ছে এক বচন, আর সাদাকাত শব্দটা হচ্ছে বহু বচন। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে এই শব্দটার সম্পর্কে, যে সাদকা শব্দটা ইসলামের দৃষ্টিতে অত্যন্ত ব্যাপক একটা শব্দ। আমরা এর আগেও এই কথা বলেছিলাম যে ইসলামের দৃষ্টিতে যে কোনো খরচকেই আল্লাহর সন্তুষ্টির জন্যে, যে কোনো খরচকেই সাদকা বলা হয়েছে। যে কোনো খরচকেই কি বলা হয়েছে? যদিও আমাদের বাংলা ভাষায় সাদকা বলতে অন্যটা বোঝায়। আপনি আপনার স্ত্রীকে কিছু দিয়েছেন আর এটা যদি বলেন তোমাকে সদকা দিলাম, মিজাজ একদম 49 হয়ে যাবে না?
সদকা শব্দটা আরবি ভাষায় অত্যন্ত ব্যাপক অর্থবোধক, এমনকি কোনো কোনো ক্ষেত্রে অর্থ ছাড়াও অন্য বিষয়েও সদকা শব্দের ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ কাজের আদেশ করা এটাও সদকা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করে দেওয়া এটাও সদকা, একজন আরেকজনের সঙ্গে হাসি মুখে কথা বলা এটাও কি সদকা। তাহলে সদকা শব্দের ব্যবহার আমরা দেখতে পাচ্ছি, এক নম্বর যে এটা কেবল অর্থের সাথেই সীমাবদ্ধ নয়, অন্যান্য নেক কাজের ক্ষেত্রেও কুরআন এবং হাদিসে সদকা শব্দের ব্যবহার হয়েছে। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে সদকার সম্পর্ক অর্থের সাথে, টাকা পয়সার সাথে, সে ক্ষেত্রেও এই শব্দের ব্যবহার অত্যন্ত ব্যাপক এবং ব্যাপকতার সাথে ব্যবহার করা হয়েছে। নফলের ক্ষেত্রেও করা হয়েছে। আপনি আমি যে কোনো আল্লাহর সন্তুষ্টির জন্য টাকা পয়সা খরচ করা এটাই কি সদকা। আর তৃতীয় নম্বর কথা হচ্ছে শব্দটার সম্পর্কে, যে যেখানে কুরআনে কারিমে কেবল সদকা শব্দ ব্যবহার করা হয়েছে, কুরআনে কারিমে সব জায়গায় না, যেখানে কুরআনে কারিমে কেবল সদকা শব্দ ব্যবহার করা হয়েছে সেখানে সাধারণভাবে ফরজ খরচকে উদ্দেশ্য করা হয়েছে, সাধারণভাবে। তো ফরজ খরচ বলতে কি আছে? যেমন যাকাত। তাই এখানে আল্লাহ তাআলা সদকা শব্দটা শুধু সদকা শব্দই ব্যবহার করেছেন, এর সাথে আর কিছু ব্যবহার করেন নাই। আমরা বললাম যে যেখানে এরকম হয় কোরআনে কারীমে, সেখানে সদকা দ্বারা কি উদ্দেশ্য হয়? যাকাত উদ্দেশ্য হয়। সেখানে সদকা দ্বারা উদ্দেশ্য হলো যাকাত। তাহলে ইন্নামাস সাদাকাতু, অবশ্যই সদকা হচ্ছে মানে যাকাত হচ্ছে, অবশ্যই সদকা হইল এদের জন্যে। সদকা মানে যাকাত হচ্ছে এদের জন্য, যাদের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বিস্তারিত বর্ণনা করেছেন। কয়টা খাত মোট যাকাতের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 8টা বর্ণনা করেছেন। কয়টা খাত বর্ণনা করেছেন? কোনোটা সম্পর্কে একটু ব্যাখ্যা আছে, বাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8টা খাতের কথা এই আয়াতের মধ্যে সূরা তাওবার 60 নম্বর আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। ইসলামের দৃষ্টিতে টাকা পয়সা খরচ করা, যাদের টাকা পয়সা আছে, এটা কেবল ফরজ খরচের সাথে সীমাবদ্ধ নয় বা যাকাতের সাথে সীমাবদ্ধ নয়। আমি সম্পদশালী, আমি যদি এই কথা মনে করি যে যাকাত দিলেই আমার দায়িত্ব শেষ, এ কথা না। বরং ইসলামের দৃষ্টিতে যাদের টাকা পয়সা আছে, সামর্থ্য আছে, যাকাত ছাড়াও আরও গরিবের বিভিন্ন হক তার সাথে কি থাকে? সম্পর্কিত থাকে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কথা ইরশাদ করেছেন, ইন্না ফিল মালি হাক্কান সিওয়া যাকাত, ইন্না ফিল মালি হাক্কান সিওয়া যাকাত। যাকাত ছাড়াও মালের মধ্যে আরও হক আছে, যাকাত ছাড়াও মালের মধ্যে আরও হক আছে। এবং অত্যন্ত চিন্তার বিষয় এটা, যাদের টাকা পয়সা আছে, যে আমরা হাদিস জানি হাশরের ময়দানে গরিবে ধনীর কত বছর আগে জান্নাতে চলে যাবে? 500 বছর আগে। এর কারণ হচ্ছে তার তো কোনো হিসাব নিকাশ নেই। মানুষের হিসাব নিকাশের সবচেয়ে ভেজাল হচ্ছে এই হকের ক্ষেত্রে, মানুষের বিভিন্ন হকের ক্ষেত্রে। আল্লাহর সাথে যে সমস্ত ব্যাপারগুলো আছে, নামাজ, রোজা, এই তো, আর তো গরিবের তো আর কোনোটা ফরজ নেই, কেবল নামাজ আর রোজা।
নামাজ হচ্ছে দিনে 5 বার, আর রোজা তো বছরে 1 বার। তো গরিব হওয়ার মধ্যে এই শান্তি আছে যে তার উপরে বিধিবিধান অনেক কম। আর বিধিবিধানগুলি হচ্ছে এরকম যে বিধিবিধানগুলি সম্পর্ক কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আল্লাহ হইলেন গাফুরুর রাহিম। বান্দা না আমাকে আটকায় দিতে পারে, কিন্তু আল্লাহ তো অনেক দয়াবান, অনেক রাহিম ও করিম। আল্লাহর হক আমি নষ্ট করলে এটা আশাটা বেশি করা যায় যে আল্লাহ তাআলা আমাকে কি করে দিতে পারেন? ক্ষমা করে দিতে পারেন, মাফ করে দিতে পারেন। কিন্তু টাকা পয়সার সাথে সম্পর্কিত বিষয় যদি হয়, আর হাসরের ময়দান আখিরাত এমন এক জায়গা যেখানে মানুষ সবাই মুখাপেক্ষী হয়ে যাবে তাদের নেক আমলের প্রতি, যে কোনোভাবে আপনি মুসিবতে পড়ে আছেন, আমি মুসিবতে পড়ে আছি, এখন আপনার দরকার হইল 1000 টাকা, আপনার পকেটে 900 টাকা আছে, এর মধ্যে যদি আরেক ভাই আপনার কাছে 10টা টাকা চায়, ধরো বেটা আমি আমারটাই তো কি করতে পারতেছি না, মিলাইতে পারতেছি না, সেখানে অবস্থাটা হয়ে যাবে এরকম ইয়া নফসি অবস্থা, যে ভাই আমার চিন্তাই তো আমি অস্থির। তাই বান্দা দুনিয়াতে আপনাকে মাফ করে দেওয়া সহজ। আপনার কাছে যদি কোনো হক থাকে তো আপনাকে মাফ করে দেওয়া সহজ, যে এখানে আমি ম্যানেজ করতে পারবো। কিন্তু আখিরাত এমন এক জায়গা যে যেখানে আমার আর ম্যানেজ করার কোনো কি নাই, সুরত নাই। তাই বান্দা তার নিজের নেক আমল নিয়েই সে আরও পাবে কি না এই চিন্তা সে করবে। তাই এটা কঠিন হয়ে যাবে যে আপনি যে আপনার কাছে পায় আর আখিরাতের ময়দানে তাকে বলবেন যে ভাই আমারে মাফ করে দাও, সে বলবে এটা মাফ করার জায়গা না, আমি তো নিব, এখন আমাকে তো বাঁচতে হবে। কারণ ওইখানে আল্লাহ তাআলা সিস্টেম রাখছেন, ওইখানে তো আর টাকা পয়সা দেওয়া যাবে না। তো এখানে সিস্টেম রাখছেন আল্লাহ তাআলা, ওর যা নেক আমল আছে এই নেক আমল নিয়ে নাও। তো আমি তো এটাই চাই, আমার টাকা পয়সা দরকার নাই, নেক আমল দাও। আমি 5 ওয়াক্ত নামাজের জন্য আটকে গেছি, কেউ বলবে আমি 10টা রোজার জন্য আটকে গেছি, কেউ বলবে আমি অমুকের জন্য আটকে গেছি। তো আমার তো সবই দরকার এখানে। শুধু তাই না, যখন পরিশোধ না করতে পারবে তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ওর যা গুনাহ আছে এই গুনাহ ওর মাথার মধ্যে দাও। তো সেখানে এক বান্দার সাথে আরেক বান্দার কোনো খাতির চলবে না। মা সন্তানকে দেখে পলায়ন করবে, যেটা অসম্ভব বিষয়। মা সন্তানকে দেখে পলায়ন করবে, বাবাকে দেখে পলায়ন করবে, ভাই ভাইকে দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রী স্বামীকে দেখে কি করবে? পলায়ন করবে। অত্যন্ত ভয়াবহ এবং কঠিন জায়গা সেটা। তাই একজন মানুষের যদি সে সবর করতে পারে, যদি সে ধৈর্য ধারণ করতে পারে, তাহলে গরিব থাকার মধ্যেই তার সুবিধা বেশি আখিরাতের দৃষ্টিকোণ থেকে। আখিরাতের দৃষ্টিকোণ থেকে সে গরিব থাকার মধ্যেই হইল সুবিধা বেশি। সবচাইতে ভালো হইল যে এমন অবস্থায় দুনিয়াতে থাকা যে কারো কাছে হাত পাততেও হয় না, আবার এরকম বেশিও না। কারণ বেশি হয়ে গেলেও মুশকিল হয়ে যায়, আবার একদম না থাকলেও কি হয়ে যায়? পেরেশানি হয়ে যায়, অস্থিরতা হয়ে যায়। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না ফিল মালি হাক্কান সিওয়া যাকাত। তুমি যদি এই কথা মনে কইরা থাকো টাকা পয়সা আছে তোমার আর যাকাত দিলাম এতেই দায়িত্ব শেষ, তোমার এ কথা না, আরও হক আছে। এখন আমরা তো যাকাতই ঠিক মতো দিই। যাকাত যে হিসাব করে দেওয়া, কিছু লামসাম দিয়া মনে করি এইটা উসুল হয়েছে মনে করলেও তো ভালো মানুষ আছিল, মনে করে বহুত দিয়ে দিছি, হাজি সাহেব বহুত দানবীর,
হাদীস বহুত দানবীর, অথচ এটা আরেক মানুষের হক, গরিবের হক সেটা। আরেকজনে আমার কাছে টাকা পাইলে যেমন আমি ঋণগ্রস্ত, এরকম ঠিক অনুরূপভাবে আমার জাকাতের অংশ আমি যতক্ষণ আদায় না করছি ততক্ষণ পর্যন্ত তাদের পাওনা আমার সাথে সম্পর্কিত, এটা তাদের হক, তার জন্য 100% হালাল। যা পাওনাদার তার জন্য 100% হালাল, আমার জন্য একদম হারাম। এবং যতক্ষণ পর্যন্ত আমি আলাদা না করব জাকাতের যে অংশটা আমার মাল থেকে, যে 1 লাখ টাকায় কত 2,500, এটা যতক্ষণ পর্যন্ত আমি আলাদা না করব ততক্ষণ পর্যন্ত বাকি সম্পদটা ভোগ করাও আমার জন্য জায়েজ হবে না। কত কঠিন কথা, কিন্তু আমাদের কেউ সেটা চিন্তা করি না। আর গরিবের অবস্থা হচ্ছে, ওর তো আরেকজনের হক তার সাথে খুব কমই আছে, নিজের হকই তো ঠিক মতো আদায় করতে পারে না। নিজে খাওয়ান পাইলে না আরেকজনরে খাওয়াইতাম। এক সাহাবী আসলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে, আয়েশা বললেন, ইয়া রাসূল আল্লাহ, রমজান মাসে গণ্ডগোল করে ফেলছি। রমজান মাসে কি করে ফেলছি? রোজা অবস্থায় গণ্ডগোল করে ফেলছি। তো আল্লাহ রসুল বললেন, রমজান মাসে রোজা অবস্থায় গণ্ডগোল করলে যা করার তা করো। কি করতে হবে? 60টা রোজা রাখো। একটার বদলে কয়টা? উনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, একটা রাখতে যেয়ে গণ্ডগোল করে ফেলছি, এখন 60টা রাখতে গেলে আবার কি হবে? তো আল্লাহ রসুল বললেন, তাহলে 60 জন মিসকিনকে খাওয়াও। নিজেই খাইতো বই না, 60 জন মিসকিনকে, আমি 60 জন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য আমার নাই। আল্লাহ রসুল বললেন, বসো, বসে থাকো। এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের এক সাহাবী, আনসারি সাহাবী, এক ঝুড়ি খেজুর হাদিয়া নিয়ে আসছেন আল্লাহ রসুলের জন্য। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিয়ে তাকে দিয়ে দিলেন, বললেন যে এটা কি করো? মিসকিনদেরকে খাওয়াও। ওই সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে বেশি মিসকিনকে খাওয়াবো, আমার চাইতে বেশি দরিদ্র যে তারে খাওয়াবো, না কি করব? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার চাইতে যে বেশি দরিদ্র তাকেই তুমি খাওয়াবে। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, সারা মদিনাতে আমার চাইতে দরিদ্র আর কেউ নেই। যাও তুমি আর তোমার বউ মিলে খাও, যায় নিয়ে দাও, যাও। তাকেই দিয়ে দিলেন। এখন গরিবের অবস্থাটা তো হচ্ছে এরকম যে সে আর তার স্ত্রী তো নিজে খাইতে পাইলে না, স্ত্রীর খাওয়া, এরপরে সন্তানাদি, এরপরে মা বাবা। সামর্থ্য না থাকলে তো আল্লাহ তো কাউকে সামর্থ্যর বাইরে কি করেন না। এখন আমার উপরে হক তো তখনই আসবে যখন আমার সামর্থ্য থাকবে। এখন আমি নিজেই সারা দিনে একবেলা খাবার কি করতে পারি নাই, জুটাইতে পারি নাই, অক্ষম আমি। তাই আমার যাদের সঙ্গে একজন পুরুষ হিসাবে আমার যাদের হক সম্পর্কিত আছে, এদের হকও তো আসবে না, নিশ্চিন্ত। কারো হক আমার সঙ্গে সম্পর্কিত নেই। আর যত বেশি টাকা বাড়তে থাকবে তত বেশি কি হইতে থাকবে? হক সম্পর্কিত হইতে থাকবে। এমনকি দেশে, তার এলাকাতে তার অনেক সামর্থ্য ছিল, আর কেউ না খেয়ে থেকেছে, না খেয়ে মারা গেছে, এটার জবাবদিহি তাকে করতে হবে যে তোমাকে তো আল্লাহ সামর্থ্য দিয়েছিলেন, তুমি জানতে না এই কথা? না, তুমি জানতে, কিন্তু তারপরেও তুমি কি করো নাই? তার সাহায্যে এগিয়ে যাও নাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে কেবল আলোচনা করছেন কোন খরচটার কথা? জাকাতের কথা। যে অবশ্যই জাকাত কাদের জন্যে? লিল ফুকারা। 1 নম্বর, কাদের জন্যে? লিল ফুকারা। একটা শব্দ হইল লিল, লাম, আর একটা হইল ফুকারা।
ফুকারা শব্দটা হচ্ছে ফকির শব্দের বহুবচন। ফুকারা শব্দটা ফকির শব্দের বহুবচন। আর লাম মানে হচ্ছে জন্যে, লাম মানে হচ্ছে কি জন্যে। নিশ্চয়ই জাকাত হচ্ছে কার জন্যে? ফকিরের জন্যে। অল মাসাকিন, এবং মিসকিনের জন্যে। এবং মাসাকিন হলো মিসকিন শব্দের বহুবচন, এবং জাকাত হচ্ছে মিসকিনের জন্য। একটা শব্দ হইল ফকির আর একটা শব্দ হইল মিসকিন। আমরা বলছিলাম যে এই দুইটার মধ্যে পার্থক্য আছে। যার একদিনের খোরাকিরও ব্যবস্থা নাই এবং যার জন্য ভিক্ষা করা জায়েজ আছে, আরেকজনের কাছে ভিক্ষা করা জায়েজ আছে, ইসলামের দৃষ্টিতে তার জন্যই ভিক্ষা করা জায়েজ আছে যার একদিনের কি নাই, খোরাকি নাই। আর আমাদের কাকরাইলের ফকিররা আমাদের চাইতে বড় লোক। খোঁজ নিয়ে দেখলে দেখবেন আমাদের চাইতে বড় লোক। তো ইসলামের দৃষ্টিতে তার জন্যই ভিক্ষা করা জায়েজ আছে যার কি নাই, একদিনের খোরাকি নাই। একদিনের খোরাকি যদি কারো থাকে তাহলে তার জন্য ভিক্ষা করা জায়েজ নেই। হাদিসে এসেছে সে যদি ভিক্ষা করে তাহলে সে জাহান্নামের আগুনকে খাইল, সে জাহান্নামের আগুনকে খাইল। ইসলামে ভিক্ষাবৃত্তি এটা এতটা নিন্দনীয় বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলিয়াদুল উলিয়া খায়রুম মিন আলিয়াদিস সুফলা, দাতার হাত, দেনেওয়ালার হাত গ্রহিতার হাতের চাইতে কি উত্তম। কাজেই তুমি দেনেওয়ালা হওয়ার জন্য চেষ্টা করো, লেনেওয়ালা হওয়ার জন্য কি করো না, চেষ্টা করো না। আর ফকির বলা হয়, এটা হল মিসকিন। আর ফকির বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তির টাকা পয়সা আছে কিন্তু টাকা পয়সাটা এতটুকু পরিমাণ না যে পরিমাণ থাকলে পরে তার উপরে জাকাত ফরজ হয়। তাহলে আমাদের মধ্যে যাদের উপরে জাকাত ফরজ নাই এরা সবাই কি ফকির। আজি সাহেবরা বললে আজি সাহেব তো মেজাজটা খারাপ হয়ে যাবে না, হুজুর আমার ফকির কইল। কোরআনের পরিভাষায় জাকাত কে নিতে পারে? যার জাকাত দেওয়ার যোগ্যতা নাই, যার জাকাত দেওয়ার যোগ্যতা নাই, যার জাকাত অর্থাৎ যে জাকাত দেনেওয়ালা না সেই জাকাত লেনেওয়ালা। আর এরই নাম হইল কি কোরআনের ভাষায় ফকির। কোরআনের পরিভাষায় ফকির হচ্ছে যে টাকা পয়সা আছে কিন্তু এতটুকু পরিমাণ টাকা পয়সা তার নাই, জমা নাই। একজনে 2 লক্ষ টাকা ইনকাম পাইতে পারে, মানে তার স্যালারি হইতে পারে, কিন্তু 2 লক্ষ টাকা স্যালারি, 2.5 লক্ষ টাকা তার প্রতি মাসে খরচ হয়। তো বছরের শেষে তার আরও 6 লক্ষ টাকা কি থাকে, ঋণ থাকে। তো শরীয়তের পরিভাষায় সে কি ফকির, এবং সে জাকাত নিতে পারবে। নিবে কি নিবে না সেটা কথা না, বিষয়টা বুঝাইবার জন্য বলতেছি। সবাই মনে হয় আশ্চর্য হয়ে যাচ্ছেন না যে হুজুর আমাদের সবাইকে ফকির বানায় দিতেছেন আজকে। বিষয়টা বুঝার জন্যে, কারণ জাকাতের ক্ষেত্রে আমরা জানি যে কেবল মিনিমাম একটা সম্পদ 52.5 তোলা রূপা অথবা 7.5 ভরি স্বর্ণ বা এই পরিমাণ টাকার মালিক হওয়া, শুধু এই পরিমাণ টাকার মালিক হইলেই চলে না। আবার এটা 1 বছর গোড়া, এটা কিন্তু চারটেখানি কথা না। মানে আমি এতটা সামর্থ্যবান যে বছরে আমার সব খরচ বাদ দিয়ে, আমার বিবি বাচ্চা আমার সব খরচ করেও এরপরে আমার কাছে এই টাকাটা কি থাকে, জমা থাকে, তো আমি রিচ। যে ব্যক্তির কাছে টাকা উদ্বৃত্ত থাকে সে কি সচ্ছল না অসচ্ছল? সে সচ্ছল। আর যে ব্যক্তির কাছে টাকা উদ্বৃত্ত থাকে না সেই হলো শরীয়তের ভাষায় ফকির। এখন বাংলাদেশে দেখবেন যত বেশি বড় লোক তত বেশি ফকির, যত বেশি বড় লোক তত বেশি ফকির। কারণ এক একজন এরকম শত শত কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে রাখছে। যদি পুরা হিসাব করা হয়, প্লাস মাইনাস করা হয়, তাহলে দেখা যায় কি মাইনাস, জাকাত দেওয়ার মতো সে উপযুক্ত, এই নেওয়ার মতো উপযুক্ত হয়ে যায়। বাকি উলামায়ে কেরাম বলেছেন এই যে ব্যাংক লোন, যে ব্যবসায়িক লোন যেগুলো, এইগুলির হিসাব এইভাবে না, এগুলির হিসাব কি না এইভাবে না।
এইগুলির ক্ষেত্রে জাকাত দেওয়ার সময় কেবল মাইনাস হবে ওই বছরের যে ইনস্টলমেন্টটা আছে এইটা শুধু মাইনাস হবে, বাকি পুরাটার উপরে জাকাত দিতে হবে। আপনার 5 কোটি টাকা লোন, এই 5 কোটি টাকার মধ্যে আপনার 50 লক্ষ টাকা হচ্ছে এই বছরের ইনস্টলমেন্ট, বাকি 4.5 কোটি টাকার উপরে আপনাকে কি দিতে হবে? জাকাত দিতে হবে। এটা আপনার ব্যবসায়িক লোন, এটা পার্সোনাল লোন না। শরীয়তের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে ঋণগ্রস্ত বলতে যে সংসার চালাইতে যেয়ে না, চিকিৎসা চালাইতে যেয়ে একজন আরেকজনের কি করতে হয়? একটু ঋণ টিন করতে হয়। এই ঋণটা হচ্ছে মৌলিকভাবে উদ্দেশ্য। এই 500 কোটি টাকা আপনি ঋণ নিয়েছেন, 1000 কোটি টাকা আপনি ঋণ নিয়েছেন, আর এরপরে আপনি বলবেন আমি কি হুজুর আমি ঋণগ্রস্ত, আমার অনেক লোন আছে হুজুর, জাকাত দেয় না। আর এখানে লেক্সাস কিনে, BMW কিনে, আর প্রাডো কিনে, 1000 কোটি টাকা তার লোন। জাকাত দেওয়ার সময় বলে হুজুর আমার অনেক ঋণ আছে, লোন আছে, আমার উপরে কি আসে না? জাকাত আসে না। তো তুমি জাকাত আসে না, তো জাকাত নিয়ে যাও আমার কাছ থেকে। এদিকে তুমি তোমার পোলাপান যে লাইফস্টাইল মেনটেন করে, তোমার স্ত্রী বিবি সাহেব যে স্টাইলে চলে, এটা দিয়ে তো বাংলাদেশের আরও 50টা পরিবার চলতে পারে। তো তুমি ঋণগ্রস্ত হইল কেমনে? এগুলি হচ্ছে মৌলিকভাবে আল্লাহর সাথে ধোঁকাবাজি করা, আল্লাহর সাথে প্রতারণা করা এবং গরিবের সাথে ধোঁকাবাজি করা। এই ঋণ উদ্দেশ্য না, এই ব্যবসায়িক ঋণ, ব্যবসায়িক লোন উদ্দেশ্য না। ইসলামের দৃষ্টিতে উদ্দেশ্য হচ্ছে ওই দৈনন্দিন মানুষের হয় না, অথবা সে ব্যবসা দিয়েছিল, ব্যবসাতে সে মাইর খেয়ে গেছে, এখন পাওনা পরিশোধ করতে যেয়ে তার কিছু কি করতে হয়েছে? লোন করতে হয়েছে। তো যে ব্যক্তি টাকা পয়সা আছে কিন্তু জাকাত ফরজ হওয়ার মতো টাকা পয়সা তার নাই, সে হচ্ছে ফকির। আর যার কাছে একদিনের খুরাকি নাই সে হলো মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে 2টা শ্রেণী হিসাবে এদেরকে উল্লেখ করেছেন, 2টা শ্রেণী হিসাবে এদেরকে উল্লেখ করেছেন, 2টা খাত হিসাবে। আরেকটা বিষয় আমাদের এখানে লক্ষ্য করার, সেটা হচ্ছে যে ইন্নামাস সাদাকাতু, কি বলেছেন আল্লাহ? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। কি বলেছেন? লিল। লাম শব্দ ব্যবহার করেছেন, লাম অক্ষর ব্যবহার করেছে। এমনি সাধারণভাবে বাংলাতে আমরা লাম অক্ষরের অর্থ করি জন্যে। কি অর্থ করি? যে জাকাত হচ্ছে ফকিরের জন্যে, মিসকিনের জন্যে, এটা যারা এর জন্য কাজ করে তাদের জন্য, ইত্যাদি ইত্যাদি। মুফাসসিরিনে কেরাম রাহমাতুল্লাহি আলাইহিম উল্লেখ করেছেন যে লাম শব্দটা, কেবল লাম অক্ষরটা আরবিতে কয়েকটা অর্থে আসে। কয়েকটা কি আসে? অর্থে আসে। এখানে লাম অক্ষরটা হচ্ছে তামলিকের অর্থে। তামলিক মানে হচ্ছে মালিক বানায় দেওয়া। তামলিক মানে কি? তাহলে জাকাতের ক্ষেত্রে আপনাকে এই পয়েন্টটা মনে রাখতে হবে যে জাকাত আপনাকে এইভাবে দিতে হবে যেভাবে দেওয়ার দ্বারা ওই পার্সন যে খাতে আপনি দিচ্ছেন সেই খাত মালিক হবে। সেই খাত কী হবে? কোনো না কোনোভাবে তার মালিকানা প্রমাণিত হবে। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি আমি, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি 5 লক্ষ টাকা জাকাত সার্কিট হাউস মসজিদে আমি দিয়ে দিতে চাচ্ছি। ভালো কাজ, এটা নেক কাজ, এখানে খরচ করবে, জায়েজ হবে না। এ তো জানেনই আপনি জায়েজ হবে না, এটা কমন মাসলা। কিন্তু কেন জায়েজ হবে না? এই যে মূল কথাটা বললাম, এটা যে জাকাত দেওয়ার ক্ষেত্রে, আদায় করার ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে এইভাবে আমাকে দিতে হবে যেভাবে দেওয়ার দ্বারা মালিকানা কি হয়? প্রমাণিত হয়। মসজিদে দেওয়ার দ্বারা কি হয় না? মালিকানা প্রমাণিত হয় না। আমি আমাদের গ্রামে মানুষের খুব কষ্ট হয়, তাই আমি আমাদের গ্রামে খালের উপরে একটা ব্রিজ তৈরি করে দিলাম আমার জাকাতের টাকা থেকে। হবে? কত ভালো কাজ করছি, কিন্তু জাকাত আদায় হবে? হবে না। কেন হবে না? মালিকানা প্রমাণিত হচ্ছে না। আমার টাকা আছে, আমার এক আত্মীয় খুব অভাবী, চিকিৎসা চালাইতে পারতেছে না, ওষুধ কিনতে পারতেছে না, আমি 2000 টাকার তাকে ওষুধ কিনে দিলাম, আমার জাকাত আদায় হবে?
মুরাদ ভাই না করতেছে, একটু চিন্তা ভাবনা করে বলতে হবে। কঠিন প্রশ্ন করছে, এটা যাকাত আদায় হবে? দেখেন বেজাল লাগলো কি লাগলো না? আমরা কয়টা মানুষ এখানে মতবিরোধ করলাম না? একজন বলতেছে হবে, আরেকজন বলতেছে হবে না। তো যত দোষ মোল্লার আর দোষ না, কয় মোল্লারা এক হইতে পারে না, দোষ দেয় কি মৌলবীরা কি হইতে পারে না, এক হইতে পারে না। বুঝের কত পার্থক্য হয় না? যাকাত আদায় হয়ে যাবে, কেন আদায় হয়ে যাবে? এটা তো সে মালিক হচ্ছে না, ওইটা তো অন্য কথা। কিন্তু আমি যাকাত আদায় করার ক্ষেত্রে আমার যাকাতের অংশটা পার্সনের কাছে যাওয়া, ব্যক্তির কাছে যাওয়া, টাকা যাওয়া কিন্তু জরুরি না। টাকা যাওয়া কি না জরুরি না, সেই ব্যক্তির এটার উপরে মালিকানা প্রতিষ্ঠিত হওয়া, এরকম কিছু। যেমন যাকাতের ক্ষেত্রে আমরা লুঙ্গি দেই না, এই লুঙ্গিটার সে কি হয়ে যায়, মালিক হয়ে যায়। যাকাতের ক্ষেত্রে আমরা শাড়ি দিই, শাড়ির সে কি হয়, মালিক হয়। ঠিক অনুরূপভাবে যাকাতের ক্ষেত্রে আমি যদি তার ওষুধ দরকার, ওষুধ দিই, তো ওষুধটার সে কি হইল, মালিক হইল। এটা পার্সনের কাছে পৌঁছলো। এটা জনকল্যাণমূলক না যে সবাই এটা কি করবে, ব্যবহার করবে, এই কথা না। কিন্তু পক্ষান্তরে আমি যদি হাসপাতালে দেই, হাসপাতাল বানায় দিলাম, আমি যাকাতের টাকা থেকে হাসপাতাল বানায় দিলাম, এখানে কোনো পার্সনে মালিকানা কি হচ্ছে না, প্রমাণিত হচ্ছে না। হ্যাঁ, হাসপাতালের সঙ্গে আমি যদি ওইভাবে ঠিক করে নেই যে তোমার এখানে যারা গরিব আছে, তোমার এখানে গরিব যারা আসে, রুগী যারা আসে, এদের তুমি আলাদা ফান্ড রাখো, এদের চিকিৎসার বার আমি বহন করব, এদের যা বিল আছে কি দিব, আমি দিব, তুমি এদেরকে আটকায়ও না, চিকিৎসা দিও। এক্ষেত্রে আবার কর্তৃপক্ষের মাধ্যমে উপকারটা ওই ব্যক্তি কি হচ্ছে, পার্সোনালি সে উপকৃত হচ্ছে। এবার বলেন মুরাদ ভাই কি বলতে চাচ্ছেন? আহা, মুশকিল। আমাদের এক হুজুর গল্প বলছিলেন, একটা গল্প টল্প শুনি না, খুব কঠিন কঠিন কথা না এগুলি। আমাদের এক হুজুর গল্প বলছিলেন, এক নাকো মেয়ে থাকে না, যে নাক্কায় কথা বলে, নাকে বাদে, তো বিয়ে শাদী দেখতে গেছে। তো যাওয়ার পর পর্দা তো না, তো সে তো পর্দার আড়ালে আছে। তো মা খুব প্রশংসা করতেছে, বাবা খুব প্রশংসা করতেছে মেয়ের। এমনি একটু হাসলাম আর কি, মাথাটা আমাদের ঠান্ডা হইল না। মেয়ের খুব প্রশংসা করতেছে, আমার মেয়ে এটা জানে, ওইটা জানে না, রোস্ট রাঁধতে জানে, পোলাও রাঁধতে জানে। তো মেয়ে আবার পর্দার আড়াল থেকে শুনতেছে বাবা ঠিক মতো বলতেছে কি না আমার গুণগানগুলি। তো শেষে সে কি একটা আইটেম বাদ পড়ছে, পর্দার আড়াল থেকে সে বলে ফেলছে যে আমি এটাও কি করতে জানি। এখন তো পাত্রপক্ষ বুঝে ফেলছে ওর যে কি আছে কথা, আওয়াজ। তাই আমাদের উস্তাদরা বলতেন ক্লাসে, আগে কথা কইবা না তো বেয়া ভাঙ্গা দেব। হ্যাঁ, একটা কইরা আসতেছি আমি, মূল বিষয়টা বুঝছি কি না, মূল বিষয়টা বুঝতে পারছি। এখন আসেন মাদ্রাসার মধ্যে আসলে কি হয় এটা বুঝতে হবে। এতিমখানার মধ্যে ওইখানে যে আপনি আপনার যাকাতটা দেন, এটা কিন্তু আপনি মাদ্রাসাকে দেন না বলতে এটা মাদ্রাসার কনস্ট্রাকশন কাজে খরচ হয় না, এটা মাদ্রাসার নির্মাণ কাজে খরচ হয় না। মাদ্রাসার আলাদা যাকাত ফান্ড থাকে। ওই যাকাত নেওয়ার মতো যারা আছে, এতিমখানা যাকাত নেওয়ার মতো যারা আছে, তাদের ক্ষেত্রে এটাকে ব্যবহার করা হয়। ক্লিয়ার? এবার আমি আমাদের মাদ্রাসার কথাই বলি। আমাদের মাদ্রাসায় যাকাত ফান্ড আছে এবং এতিমখানা ফান্ড আছে, লিল্লা বডি আছে। আমাদের প্রতিটা ছেলের পিছনে খরচ হয় মাসে, এখন তো জিনিসপত্রেরও দাম বেড়ে গেছে, কিছু হিমশিম খাইতে হইতেছে এখন। গত বছরের হিসাব মতো খরচ হইল এক একটা ছেলের পিছনে প্রতি মাসে ২৫০০ টাকা। ওর একদম সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার এবং এভরিথিং, বাবুর্চি টাবুর্চি যা আছে সব খরচ সহ মিনিমাম এটা হয়ে যায় ২৫০০। আপনাদের হিসাবে ২৫০০ হওয়ার কথা না। ২৫০০ টাকা তো কিচ্ছু না। এখন আপনি মেসে খান, ৪০০০ টাকার বেশি লেগে যাবে।
তো আমাদের হিসাবে মানে একদম ওই আর একটু পানি, ডাইলের মতো পানি, আসলে ডাইলও না, এটা পানি, আর মাঝে মাঝে আলু ভর্তা, মাঝে মাঝে একটু লাবড়া, লাউ দিয়ে একটু লাবড়া, এইসব দিয়েই বেশিরভাগ চলে। আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে যে আপনি যে জাকাতটা দিয়েছেন, জাকাতটা দিবেন মানে আপনি যদি বেশি সামর্থ্য থাকে আপনি একটা ছেলের খরচ আপনি বহন করবেন। এখানে যে নিডি আছে, এরকম যে আছে অভাবী আছে, 2,500 টাকা খরচ, আপনি দায়িত্ব নিলেন যে এর খাওয়ার খরচ আমি কি করলাম, দায়িত্ব নিলাম। এখন আপনার জন্য তো আর সম্ভব না তাকে খুঁজে বের করা বা তাকে করা। আপনি মাদ্রাসার অফিস যে আছে সে হলো তার পক্ষ থেকে ওকিল, তার পক্ষ থেকে প্রতিনিধি। উকিল বুঝেন তো, উকিল আছে না, অ্যাডভোকেট উকিল, সে হলো তার পক্ষ থেকে প্রতিনিধি। সে পড়াশোনায় ব্যস্ত, তার জন্য এটা সম্ভব না যে খুঁজে খুঁজে যে পয়সাওয়ালাদের পিছনে ঘুরবে যে ভাই আমি পড়াশোনার খরচ চালাইতে পারতেছি না, আমারে কি দেন। এরপরে তার একটা ইজ্জত সম্মানেরও ব্যাপার আছে, এটা হাফিজ কোরআন, সে সেইভাবে মানুষের কাছে যায় কি করবে না, হাত মুখ ফুটে সে বলবে না কখনো তার অভাব আছে। মাঝে মাদ্রাসা কর্তৃপক্ষ, আপনি দাতা আর সে গ্রহীতা, এদের মধ্যে সে একটা মিডিয়েটর হিসাবে কাজ করে, একটা সেতু বন্ধন হিসাবে কাজ করে, একটা উকিল হিসাবে কাজ। কোর্টে উকিল যেভাবে আসামি এবং আইন, কোর্ট জাজ, আসামি এবং আইন, তাদের মধ্যে উকিল যেমন একটা মাধ্যম হিসাবে কাজ করে, কারণ যেহেতু আসামির জন্য সম্ভব না, সে আইন বুঝে না, তাই এটা বলতে পারবে না, তাই সে তার সহযোগিতা নিচ্ছে। ঠিক এরকম মাদ্রাসা কর্তৃপক্ষ, আপনি যখন দিলেন আপনার 5,000 টাকা, এরপরে কি করি আমরা, ভর্তি শেষ হওয়ার পরে আমরা ঘোষণা দিই যে কে কে ফ্রি খানা চাও আর কে কে টাকা দিয়ে খাবে, এটা আলাদা করা। তো যারা সামর্থ্য, যাদের পরিবার সচ্ছল সামর্থ্য, তারা তাদের বাবা বলে বা তারা বলে যে না আমরা কী করব, টাকা দিয়েই খাবো, তো তাদের জন্য আলাদা এটা। আর আরেকটা হচ্ছে ফ্রি সিস্টেম, যেটা এটাকে এমদাদি খানা বলে আমাদের এই মাদ্রাসাগুলিতে, কী বলে, এমদাদি খানা, মানে ফ্রি খানা, ফ্রি খরচ আর কিছু। তখন তার এটা একটা ফর্ম থাকে, সেই ফর্মের মধ্যে সে দরখাস্ত করবে। দরখাস্ত করলে পরে এটা প্রিন্সিপাল যিনি আছেন যে আমি এটা মঞ্জুর করে দিলাম, মঞ্জুর করে দিয়ে তার ওই যে অভাবটা, এই অভাবটা আপনার টাকা থেকে কি করা হয়, পূরণ করা। এখন এই ক্ষেত্রে এরকমও আছে কেউ কেউ যিনি দায়িত্ব নিয়েছেন যে ঠিক আছে 10টা ছেলের খরচ আমি দেব, যে বেশি সামর্থ্যওয়ালা। আবার কেউ আছে এরকম যে একটারই সামর্থ্য দেওয়ার মতো না, কিন্তু 500 টাকা দেওয়ার মতো সামর্থ্য আছে, খরচ হয় 2,500 টাকা, আমার সামর্থ্য হচ্ছে 500 টাকা। তখন 5 জনেরটা মিলায়ে, এরকম 5 জনেরটা মিলে একজনের খরচ কি হয়ে গেল। আপনার মূল বিষয় হলো এটা জায়গা মতো পৌঁছতেছে কিনা, পার্সনের কাছে, মানে পার্সন উপকৃত হচ্ছে কিনা। তো আপনার টাকার দ্বারা পার্সন কী হয়ে যাচ্ছে, উপকৃত হয়ে যাচ্ছে। তাই এটা মনে রাখবেন, কোনো মৌলবী যদি আপনাকে বলে এই কথা যে হুজুর মাদ্রাসায়, ভাই হাজি সাহেব মাদ্রাসার বিল্ডিং নির্মাণ করব, কিছু জাকাত দেন, হবে না। হ্যাঁ, যদি বলে যে আমার এখানে লিল্লা বোর্ডিং আছে, এতিমখানা আছে, এই সিস্টেম আমার এখানে এতজন আছে, আপনি ইচ্ছা করলে একজনের, আপনার জাকাত ফান্ড থেকে একজনের খরচ আপনি বহন করতে পারেন, তখন আপনি করলেন। এবং আমাদের দেশে মাদ্রাসাগুলি ম্যাক্সিমাম হচ্ছে এভাবেই চলে, কারণ মাদ্রাসাগুলির নিজস্ব ইনকাম তেমন থাকে না, এবং এদের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে কী রাখছেন, জিন্দা রাখছেন। কত লক্ষ 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 হাফেজ কোরআন কি হচ্ছে, বের হচ্ছে, আলেম বের হচ্ছে। আমরা অনেক সময় আমাদের মানসিকতার মধ্যে জাকাত, ফিতরা একটু তুচ্ছতাচ্ছিল্য ভাব থাকে না, আমাদের তো একটা তুচ্ছতাচ্ছিল্য ভাব থাকে জিনিসটা, এটা শরীয়তের দৃষ্টিতে হারাম। আপনি মনে রাখবেন আপনার জন্য জিনিসটা হচ্ছে নাপাক, মানে দেনেওয়ালা যে, কিন্তু যে নিচ্ছে তার তো হক, তার জন্য 100% হালাল। কাজেই আপনি কখনো এই কথা আপনার মনের ভিতরে আসা যে এই তো মোল্লা মুন্সির দল এইগুলি এই জাকাত খায় বড় হয়েছে, ও তো ওর হক খেয়ে বড় হয়েছে, বরঞ্চ আপনারই নিয়ে সন্দেহ আছে যে আপনি যদি ঠিক মতো না দিয়া থাকে তাহলে আপনি তার হক মেরে খাইছেন।
কথাটা ক্লিয়ার হইল? আপনার জন্য ভয়, ওর জন্য ভয় না। ওর জন্য তো এটা 100% হালাল, 100% হালাল। কিন্তু আপনার জন্য ভয় থাকবে, যদি আপনি ঠিকমতো আদায় না করেন তো আপনিও হারাম খেয়েছেন, আপনার সন্তানদেরকে আপনি হারাম খাওয়াইছেন। বুঝতে পেরেছেন কথাটা? তো মূল যে এই আয়াতের তাফসীরে আমরা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে এই লাম শব্দটা হইল এখানে কিসের জন্যে? তামলিকের জন্যে। তামলিক মানে মালিক বানানো, মালিক থেকে তামলিক। অর্থাৎ আমি এইভাবে দিতে হবে জাকাতটা, যেভাবে দিলে পরে ওই পার্সনের কাছে পৌঁছবে, সে উপকৃত হবে, তার মালিকানায়। আর ঠিক অনুরূপভাবে পড়াশোনার ক্ষেত্রে খরচ দেওয়া, কেউ পড়াশোনা করতে পারতেছে না, কেউ গ্রামের অনেক মেয়েরা আছে সেলাইয়ের কাজ জানে কিন্তু তার সেলাই মেশিন নেই, আপনি তাকে কি দিলেন? সেলাই মেশিন কিনা দিলেন। আপনি তাকে একটা গাভী কিনে দিলেন। এই সবগুলো সুরত হচ্ছে এরকম যেটার ওই পার্সন এটার দ্বারা কি হচ্ছে? উপকৃত হচ্ছে। ওয়ালা আমিলিনা আলাইহা, এবং যারা এর উপর আদায়কারী, যারা কাজ করে, যারা, আমরা গত সপ্তাহে বলছিলাম যে মৌলিকভাবে ইসলামী সরকারের এটা দায়িত্ব, সে জাকাত যাদের উপরে ফরজ তাদের কাছ থেকে জাকাত কালেকশন করে জায়গা মতো পৌঁছে দেওয়া। এটা কার দায়িত্ব? মৌলিকভাবে ইসলামী সরকারের দায়িত্ব, ইসলামী সরকার প্রধানের দায়িত্ব। কিন্তু যেহেতু এখন ওই সিস্টেম নাই, ওইভাবে নির্ভরও করা যায় না, তাই আমরা কি করি? আমরা নিজ দায়িত্বেই কি করি? পৌঁছায় দিই। নিজ দায়িত্বে আমার যেখানে আস্থা আছে যে না এই মাদ্রাসার উপরে আমার আস্থা আছে, বা এই মাদ্রাসার সাথে আমি সম্পর্কিত, বা আমার নিজের আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি থাকে, একদম হাতে যায় আমি কি করি? পৌঁছায় দিই। কিন্তু যাদের অ্যামাউন্ট অনেক বেশি, তাদের জন্য তো এটাও কি হয় না, সম্ভব হয় না, তার ব্যস্ততা আছে, তার কাজ আছে। সে আলাদা একটা কি করলো, মনে করেন বোর্ড একটা গঠন করলো, সে ইসলামী সরকার বা আমাদের সরকারি আলাদা একটা জাকাত বোর্ড সে গঠন করলো, যে এদের কাজ হবে এই জাকাতের এই কালেকশান, জাকাতের এই হিসাব নিকাশ, এইগুলি অফিসিয়ালি কী করা, মেনটেন করা। এখন এই অফিসের লোক যারা আছে, মানে ইসলামী সরকারের এই ডিপার্টমেন্টের এই অফিসের লোক যারা আছে, এদের খরচ আপনি বহন করবেন কোত্থেকে? অনুমতি আছে, অনুমতি আছে। তখন আপনি যে আপনার বৎসরে আপনার বা বোর্ডের মধ্যে, বা আপনি মানে ইসলামী সরকারে আপনার এই বিভাগের মধ্যে আপনার 5 কোটি টাকা জাকাত কালেকশন হয়, কথার কথা, বা আপনার 10 কোটি টাকা জাকাত কালেকশন হয়, তো এই সেখান থেকেই এই 10 কোটি টাকা থেকেই আপনি আপনার যে এই অফিসের খরচ যারা আছে, অফিসিয়াল যারা এটাকে কি করবে, ম্যানেজমেন্টে আছে এবং মেনটেন করবে, তাদের খরচও আপনি এখান থেকে ব্যবহার করার অনুমতি শরীয়তে দিয়েছে। নাহলে তো সম্ভব না, মাগনা কে খাটবে? ঠিক কিনা কথাটা? মানে এটা আপনার 5 লাখ 10 লাখ টাকার জাকাতের ক্ষেত্রে অসুবিধা না, কিন্তু 5,000 কোটি টাকা যখন গভর্নমেন্টের জাকাত কালেকশন হবে, তো এটা উপযুক্ত খাতে ব্যয় হওয়ার জন্য আলাদা একটা কী লাগবে? অফিস লাগবে। বা কোনো ব্যক্তি এখনও আছে, পরিচিত আবার অনেকে আছে যারা ওই ধরনের 1000 কোটি টাকার মালিক এবং দিনদার, এদের দান খয়রাতেরও আলাদা কি আছে, বা কি বলে এটাকে, স্টাফ আছে, বা মানে আলাদা ডিপার্টমেন্ট আছে, এই এদের এই দান খয়রাতগুলি কী করে, তারা আপনার ব্যবস্থাপনা করে। এখন ওই ব্যক্তি আমি গভর্নমেন্টের আমার চাকরি, যেমন গভর্নমেন্টের ত্রাণ মন্ত্রণালয়, অন্যভাবে নিয়েন না আপনারা কথা, গভর্নমেন্টের যে ত্রাণ মন্ত্রণালয় আছে না, গভর্নমেন্টের ত্রাণ মন্ত্রণালয়, এখান থেকে ত্রাণ তো গরিব মিসকিনকেই দেয়, এতিমদেরকেই দেয়। তো ত্রাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল লোক যারা আছে, সেক্রেটারি আছে, এডিশন সেক্রেটারি আছে না, ত্রাণ মন্ত্রণালয়, এদের বেতন কোত্থেকে আসবে? এদের ফান্ড থেকেই তো আসবে। এটা একটা কথার কথা, কোত্থেকে আসে আমি জানি না, কিন্তু কথার কথা বোঝাচ্ছে। বা এই যে গভর্নমেন্টের লোক যারা আমার সার্ভিস দিচ্ছে, আমি জনগণ, এই যে ট্যাক্স নিতেছে, কোত্থেকে নিতেছে? একটা রিক্সাওয়ালাও কি দিচ্ছে কি দিচ্ছে না? খাবারের মধ্যে ট্যাক্স আছে, কাপড়ের মধ্যে ট্যাক্স আছে, এখান থেকে যে পার্সেন্টেজটা আসে, সেই পার্সেন্টেজ থেকেই এই গভর্নমেন্ট সার্ভিসে যারা আছে এদের কি হচ্ছে, এগুলি না গভর্নমেন্ট দিবে কোত্থেকে? বুঝতে পারছেন কথাটা?
কিন্তু এটা যদি অফিসিয়ালি মেনটেন না হয়ে উনি নিজে যদি আসা চাইতো যে তোমার জন্য আমি এত খাটি না, তুমি তো নিশ্চিন্তে ঘুমাও, আর আমি কি সুন্দর রাস্তা কিভাবে পরিষ্কার থাকবে খেয়াল করি, তোমার মেন হল কিভাবে পরিষ্কার থাকবে এগুলি ম্যানেজমেন্টে আমি আছি, তুমি গাড়ি নিয়ে বের হও কি সুন্দর, যেন তোমার কোনো অসুবিধা না হয়, ট্রাফিক সিস্টেম ঠিক থাকবে, সব আমি কি করতেছি, তবে আমার টাকা দাও, কোনো একটা দিবে টাকা। এই জন্য গভর্নমেন্ট দরকার। গভর্নমেন্টের সুশৃঙ্খল ব্যবস্থাপনার মাধ্যমে তখন কি হবে, এটা জায়গা মতো জায়গা পৌঁছবে। অনেক কথা বলে ফেলছি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? আচ্ছা, তো এর দ্বারা উদ্দেশ্য হলো এটা, আল আমিলিনা আলাইহা, যারা ওই জাকাতের ক্ষেত্রে যারা কি করে, কাজ করে, যারা আমেল মানে কাজ করে, যারা আমল করে নেওয়ালা, কাজ করে যারা, উসুল করে যারা, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল এরকম, হযরত আবু বকরকে পাঠাইছেন, হযরত উমরকে পাঠাইছেন, হযরত মুআয ইবনে জাবালকে পাঠাইছেন, যাও অমুক এলাকার জাকাত কালেকশন করে তুমি নিয়ে আসো। এখন ওই সাহাবী যদি ধনীও হন, কথার কথা, আপনি এমনি ব্যক্তিগতভাবে কি অনেক ধনী, কিন্তু তারপরেও এই বেতন নেওয়া আপনার জায়েজ আছে কি আছে না? না ত্রাণ মন্ত্রণালয়ের বেতন বলে আপনি নেবেন না, না এই বেতন আমি নিব না, আমার বাবার জমিদার মানুষ, কত বড় লোক, ত্রাণ মন্ত্রণালয়ের বেতন আমি নিব না। না যিনি ত্রাণ মন্ত্রণালয়ের টেন্ডারের কাজ করে, জানেন কি না আপনারা, যেমন আমাদের নিজস্ব এনজিও আছে, আমাদের বলতে বড় ভাই, এই ফান্ড আসে না বিদেশ থেকে, গভর্নমেন্ট একটা পার্সেন্টেজ এখান থেকে কী করে কেটে নেয়। এটা তো মানুষের গরিবের টাকা, মানুষের জাকাত। রমজানে ইফতারি আসতেছে, রমজানে জাকাত আসতেছে না, বিদেশ থেকে বিভিন্ন আসতেছে, ইফতারি আসতেছে, ফ্রি ওই যে ইফতারি বিতরণ, আপনার এই কি বলে এটাকে, কোরবানির সময় কোরবানি আসতেছে, গোশত আসতেছে। তো এটা গভর্নমেন্টের পলিসির মধ্যে আছে যে অফিস ম্যানেজমেন্টের মধ্যে অফিসিয়াল খরচ এটা, এখান থেকে যে কথার কথা আপনার 1 লাখ যদি আসে, এখান থেকে এত %, এটা গভর্নমেন্ট কী করবে, নিবে। না গভর্নমেন্ট কী করবে, ওই যে এখানে সে খরচ করে, এখানেই সে তার অফিসিয়াল যে ম্যানেজমেন্ট আছে, এই ম্যানেজমেন্টের ক্ষেত্রে সে খরচ করে, নিজস্ব ফান্ড এটা গভর্নমেন্টের। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, 4 নম্বর, আল মুআল্লাফাতি কুলুবুহুম মানে হচ্ছে হৃদয়কে খুশি করার জন্যে, হৃদয়কে কী করার জন্যে, খুশি করার জন্য, মনকে খুশি করার জন্য। এটার একটু ঘটনাটা বলি, ইতিহাসটা বলি। এটার ইতিহাসটা হচ্ছে এরকম যে ইসলাম যখন প্রথম শুরু হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং মানুষ মুসলমান হচ্ছে, তো এদের মধ্যে এরকমও মানুষ ছিল যারা আপনার নতুন মুসলমান হয়ে তার বিভিন্ন মুসিবত টসিবত হচ্ছে, তাই একটু টাকা পয়সা পাইলে মনটা কী হয়, খুশি হয়। না হইলে হয় কি, তার মনের ভিতরে একটা টালমাটাল শুরু হয়ে যায়। তাই তাকে ইসলামের উপরে ধরে রাখার জন্যে এই সরকারি ফান্ড থেকে, মানে রাসূলের ফান্ড থেকে, এই জাকাত ফান্ড থেকেই তাকেও কিছু দিয়ে দেওয়া, যে মুসলমান হয়েছে বলে তুমি মনে করো না যে তুমি খুব অভাবের মধ্যে পড়ে গেছো। ইভেন এরকমও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যে তারা এমনি ধনী, তারা এমনি ব্যক্তিগতভাবে ধনী, কিন্তু তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কা বিজয়ের সময় মক্কার সর্দার যারা মুসলমান হয়েছে তাদেরকে আল্লাহ রাসূল দিয়েছেন, কাউকে 50টা উট, কাউকে 100 উট, কাউকে 200 উট, এরকম দিয়েছেন। ওর মনটা যাতে কী থাকে, খুশি থাকে, যাতে ইসলামের প্রতি কী হয়, আকৃষ্ট হয়। তাই কেউ কেউ বলেছেন এই কথা, কোনো মুফাসসিরিন কেরাম, যে এটা ওই জমানার সাথেই সীমাবদ্ধ ছিল। এখন তো ইসলাম কি হয়ে গেছে, ছড়িয়ে গেছে। এখন তো ইসলামকে আর ছড়ানোর কিছু নাই, ইসলাম আল্লাহ তাআলা ছড়ায় দিয়েছেন। তাই এই খাটটা এখন আর নাই, এই খাটটা এখন আর নাই। আবার কোনো উলামায়ে কেরাম বলেছেন যে না, কোরআনে কারীমের আয়াত হইল কিয়ামত পর্যন্ত, কোরআনে কারীমের আয়াত হইল কিয়ামত পর্যন্ত। তাই এটা নাই এ কথা বইল না, কিয়ামত পর্যন্তই আছে। তুমি তোমার পরিবেশ, সমাজ, অবস্থা হিসাবে এটাকে অ্যাপ্লাই করবা, এটাকে অ্যাপ্লাই তোমার পরিবেশ সমাজ হিসাবে করবা। ঠিক অনুরূপভাবে এখানে প্রসঙ্গক্রমে আরেকটা মাসলা, আমরা জানি নবীর বংশের যারা, আমাদের পরিভাষায় তাদেরকে কি বলা হয়, সৈয়দ বলা হয়। হযরত হাসান হুসেনের বংশের যারা, আল্লাহ রাসূল হাদিসে নিষেধ করেছেন এদের জন্য কি জায়েজ নেই, সদকা যাকাত এদের জন্য জায়েজ নেই। এখন নবীজির বংশের কোনো লোক যদি গরিব হয়, ফকির হয় না, তো তাকে তো চলতে হবে। সে যদি গরিব হয়, নিডি হয়, তো তাকে তো চলতে হবে। তো সে চলবে কেমন করে,
বলেন সে চলবে কেমন করে? হইতে পারে না সৈয়দ, কিন্তু সে বিকলাঙ্গ, সে কাজ করে চলতে পারতেছে। গভর্নমেন্ট চালাবে, তাই তো? গভর্নমেন্ট কোত্থেকে চালাবে? তখন সেই গভর্নমেন্টের জন্য অনুমতি আছে। কেউ কেউ বলেছেন যে এটা ওই জমানাতে ছিল যে জমানাতে গভর্নমেন্টে এদেরকে দায়িত্ব গ্রহণ করত। নবীজির বংশেরও কেউ যদি হইতো তখন তার দায়িত্ব কী থাকতো? গভর্নমেন্টের উপরে তার দায়িত্ব থাকতো। যদি এরকম নিডি পারসন সে হয়ে যেত। জানি না আপনাদের কঠিন লাগতেছে কি না। আজকে কয়টা বাজে? সময় শেষ হয়ে যাচ্ছে। আমরা 2টা শব্দেই চলে যাচ্ছে আমাদের 1.5 ঘন্টা। এখন যেহেতু গভর্নমেন্টের দায়িত্ব নিচ্ছে না, সৈয়দ শব্দের দায়িত্বকে গভর্নমেন্ট নিচ্ছে? গভর্নমেন্ট তো আর নবীজির বংশের লোকদের দায়িত্ব নিচ্ছে না যে কেউ যদি নবীজির বংশের হয় তাহলে তার দায়িত্ব, সে যদি গরিব হয় তাহলে তার দায়িত্ব গভর্নমেন্টের কাছে, এটা তো সে নিচ্ছে না। তাই যদি এরকম হয় প্রয়োজনে বর্তমানে কোনো ওলামায়ে কেরাম অনুমতি দিয়েছেন যাকাত নিয়ে সে তার প্রয়োজন মিটাইতে পারে। ঠিক অনুরূপভাবে ওই যে মাসলাটা বললাম না যে পার্সনের কাছে যাকাত পৌঁছানো, এইটার ক্ষেত্রেও সামনে আসতেছে শব্দ সময়, তো আগামী সপ্তাহে আবার আলোচনা করবে না। এখন মুসলমানদের অবস্থা হয়ে গেছে সাধারণভাবে দান তারা করতে চায় না। আমাদের একজন বলেন খুব সুন্দর, আমাদের কমিটির, এই যে হুজুর মানুষের যে অবস্থা, পকেটে হাত দেওয়া ছাড়া উপায় নেই। তা আমি বললাম আমি পকেটে হাত দিতে পারিও না, তাই ব্যবস্থাও করতে পারি না। মানে মানুষের সত্যি কথা, এখন মানুষের অবস্থাটা হয়ে গেছে এরকম যে আমরা ঠিক মতো যাকাত দিতে পারলেই নিজেকে অনেক বড় দানবীর মনে করি। অতিরিক্ত যে আরও দিবে না, এটা মানুষের মানসিকতার মধ্যে নাই। যে যেখানেই সে নেক কাজ মনে করবে, পকেটে থাকলে সে সেখানেই দিয়ে আসা। সে প্রতিদিন হিসাব করে আমার টাকা কত জমলো, টাকা বাড়লো কি বাড়লো না। আর এখন তো শুনলাম ব্যাংক সিস্টেম করে দিয়েছে না, মোবাইল ব্যাংকিং। আপনি বাসায় বসেই আবার দেখতে পারেন, ব্যাংকে খোঁজ নেওয়া লাগে না, কিরে টাকাটা জমা হইল কি হইল না, মোট কত এখন আছে আমার ব্যালেন্স। একবার সকালে দেখে আর একবার রাত্রে ঘুমাইবার আগে দেখে। টার্গেট 2026 সন। কত সন? 2026 সনে যেমনি হোক আমরা হাজব্যান্ড ওয়াইফ কামাই করতেছি, কাকরাইলে আমাদের একটা ফ্ল্যাটেরও টাকা জমাইতেই হবে। আল্লাহ, সবার ভিতরে এই মানসিকতা এখন সবার ভিতরে, ওই যে জমানো টেন্ডেন্সি এবং সুযোগও বেড়ে গেছে এখন জমানোর বিভিন্ন, মানে আগে ইচ্ছা করলেও জমাইতে পারতো না, আর এখন ব্যাংক ইত্যাদি এসব সুযোগ করে দিচ্ছে না যে 5,000 টাকা বেতন তাকেও ব্যাংক শিখায় দিচ্ছে একটা ডিপোজিট কর না, মাসে 500 টাকা দিবি, বেশি না। তা আমাদের মালিবাগ বাসার সামনে আগে এদিকে এরকম ওই গার্মেন্টস শ্রমিক কিছু ছিল, তো এই বাসার সামনেই ছিল। তো এই মাসের শেষে ওই যে কাগজ নিয়ে যায়, দেখায় যায়। তো আমি আমার ভাইকে একদিন জিজ্ঞাসা করলাম, কি এরা এরকম কোথায় দেখে? ওই সবগুলি হলো ডিপিএস জমায় না, ডিপিএস বলে না গেলে কি, ওই ডিপিএস জমায় গেলে। তাই আরেকদিন বলছিলাম না, ওই যে আপনার বাসের কাজের যারা আছে কিংবা এই ধরনের যারা আছে, এরা কি আসলেও জাকাত নেওয়ার মতো যোগ্য কি না, এটা খোঁজ নিয়ে দেখবে। আপনার কাছ থেকে ঠিকই জাকাত নিচ্ছে বা অভাবই ঠিকই, কিন্তু তার ডিপিএস বাংলায় 2 লক্ষ 3 লক্ষ টাকা বের হবে। তো 2 লক্ষ 3 লক্ষ টাকা থাকলে একজনের কাছে সে নিজেই তো জাকাত দেওয়া, তার উপরে জাকাত ফরজ। খুব সূক্ষ্ম বিষয় কিন্তু এটা, কারণ আমি জাকাত দেওয়ালা হিসাবে আমার দায়িত্ব এটা যে আমার জাকাতটা ঠিক মতো আদায় হচ্ছে কি না, এটা আমাকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। তা আমি চাইলেও আর দিয়ে দিলাম, এটা আমার জন্য কি হবে না, জায়েজ হবে না। একবার ফোনে একজনে উচ্চপদস্থ আমাকে মাসলা জিজ্ঞেস করলো যে হুজুর মসজিদের দান বাক্সের মধ্যে জাকাত দিলে হবে কিনা। আমাকে কেমনে বলেন আপনি, এটা হবে? কাকে দিচ্ছেন আপনি কাকে দিচ্ছেন? এটা আল্লাহরে দিচ্ছেন। তো আল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, এবং গোলাম আজাদ করার ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? গোলাম আজাদ করার ক্ষেত্রে। তো এটাও তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানাতে ছিল এটা, এখন তো আর এরকম সিস্টেম নাই। বাকি এখন আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে অনেক গরিব মানুষ আছে যারা যে কোনো কারণে হোক, পারিবারিক কারণে হোক কিংবা বাটে পইরা যায় না, বাটে পইরা গেছে, জেলের ভিতরে আছে। একটু যদি তার কেসটাকে মুভ করা হয়
মানে জেলখানা হইলো এরকম জান্নাত যে ঢুকাটা সহজ কিন্তু বের হওয়া কঠিন। ঢুকায় তো বাস ঢুকায় দিল নিয়া পুলিশে চালান দেয়া ঢুকায় দিল, কিন্তু বের হইতে ওই প্রসেস ছাড়া, ওই যে কোর্টের যে প্রসেস ছাড়া, ওই প্রসেস ছাড়া কি হইতে পারে না। আর একজন উকিল সাহেবের কাছে গেলেই তো টাকা ছাড়া কোনো কথা নেই এখানে। তো তার ফ্যামিলির, তার বউয়ের আগে হয়তো এটা, এখন তো অনেক কমছে। ওই আপনার আসছিল ঢাকা শহরে কাজ করার জন্য, চিন্তা না জানতো না, বাস রাস্তার মধ্যে মিছিলে কোনো গণ্ডগোল হয়েছে, বাস এসে কয়েকশো দইরা নিয়ে গেছে, এর মধ্যে পড়ে গেছে। তার বাড়ির লোকেরাও জানে না সে যে জেলখানার মধ্যে আছে। তারা জানে ঢাকা শহর কি করতে আসছে, কাজ করতে আসছে। মাসের পর মাস, বছরের পর বছর জেলখানা এরকম পড়ে আছে। একটু যদি কেউ তাদের এটাকে কি করে, কোনো উকিলে আইনি প্রক্রিয়ায় এটাকে জাস্ট কোর্টে উঠা, তাহলেই কি হয়ে যায়, তার জামিনটা হয়ে যায়। এরকম দেখেন যাদের সামর্থ্য আছে বা সুযোগ আছে, এরকম লোকদেরকে আপনার কি করা, নির্বাচন করা। এরকমও আছে পারিবারিক কলহদ্বন্দ্ব। একজনের কথা শুনলাম যে তার স্ত্রীর সঙ্গে বনিবনা হয়নি, তো পরে তালাক হয়ে গেছে, পরে সে কেস দিছে। এরকম মানে মানুষ খারাপ হয়েছে। দেখেন, নিজে ব্লেড দিয়ে আচোড়া দিয়ে কোর্টে যায়, সে বলছে যে আমার স্বামী আমাকে কি করছে, অত্যাচার করছে, এই যে দেখেন দাগ। মানে মানুষ কতটা জঘন্য হইতে পারে আরেকজনকে ফাঁসানোর জন্য। আছে জেলখানার মধ্যে পড়ে আছে, অথচ ভালো মানুষ। এরকমও আছে আপনার যে বলল সে যে 6 মাস আগে, 1 বছর আগে বউকে নিয়ে মার্কেটে গেছিল। তো মার্কেটে যায়, ওই যে হাই হিল পরে না, হাই হিল পরে, তো ওই যে স্লিপ থাকে, মানে ও থাকে, তো ওই যে মোজাইক এগুলি, টাইলসগুলি, তো পিছলাগে এসে পরে যে ওই পা তার ভেঙে গেছিলো। এইটাকে সে 6 মাস পরে কোর্টের মধ্যে অভিযোগ আনতেছে, এখন যেহেতু ছাড়াছাড়ি হয়ে গেছে, যে আমাকে মার দিয়ে আমার পা ভেঙে ফেলছে। এরকম আরও কত ঘটনা আছে গ্রামে। বিশেষ করে আগে তো গ্রামে মুরব্বীরা ছিলেন, তারা কি করে দিতেন, সমাধান করে দিতেন। কিন্তু এখন গ্রামেও দেখবেন কিছু না হইতেই কোথায় চলে যায়, থানা চলে যায়। এটা মুরব্বীরা যে একটা সমঝোতা করে দেওয়া, সেটা থাকে না। তো এটা একটা অনেক বড় নেক কাজ হবে, ওই বন্দিমুক্ত করা। এক বন্দি তো হচ্ছে যুদ্ধবন্দি, সেটা তো আছে, তো আমাদের তো আর কোনো যুদ্ধবন্দি নেই, আমাদের তো আর যুদ্ধ চলতেছে না। কিন্তু জেলখানায় কি আছে, এরকম নিরীহ অনেক লোক বন্দি আছে, যাদেরকে একটু মানে একটা উকিলকে দিয়ে একটু মুভ করাইলেই এটা কি হয়ে যাবে, সে তার জামিনটা হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমিন। জাকাতের মাসলা অত্যন্ত সূক্ষ্ম, বুঝতে পেরেছেন? তাই যারা জাকাত দেন, যাদের উপরে জাকাত ফরজ আছে, তারা ওই স্পেশালিস্ট যিনি আছেন মৌলানা সাহেব, ওনার সঙ্গে কথা বলে হিসাব নিকাশ করে এরপরে জাকাত প্রদান করে। আমাদের ওয়ারির এক ভাই আছে, আমার পরিচিত বড় ব্যবসায়ী, খুব ভাল লাগে আমার কাছে। প্রতি বছর উনি ওই রমজানে পুরা ওনার ওই যে ট্যাক্সের উকিলের যেমন তারে সব কি করেন, আপনি আপনার যা কি আছে না আছে সব আপনি তার কাছে পরিষ্কার করেন, যে ভাই এবার তুমি ব্যবস্থা কইরা দাও, কি দিতে হবে না দিতে হবে। ঠিক এরকম জাকাতের ক্ষেত্রেও আপনি ওই স্পেশালিস্টকে, মৌলানা সাহেবকে পুরা ক্লিয়ার যে আমার